আজ শুক্রবার রথের দিনে আমি পৌঁছে গিয়েছিলাম। বন্ধুরা, আমি টুনে আজ চলে এসেছি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বেহাল অবস্থা, বৃষ্টিতে লাগাতার বৃষ্টিতে জমে আছে জল এবং তার সঙ্গে এঁটেল মাটির প্যাচ প্যাচে কাদা, যেখানে অনবরত হুমড়ি খেয়ে পড়ছে অনেক ভক্তরাই। তবু মায়ের মন্দিরে কিন্তু ভক্ত সংখ্যা কমছে না, ভক্তরা দলে দলে আসছে। মায়ের মন্দিরের এরকম বেহাল অবস্থা দেখেও কিন্তু তারা মায়ের মন্দিরে প্রবেশ করছে এবং মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে বেরোচ্ছে। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের প্রধান পথই হলো এটা। এই পথ দিয়ে মায়ের মন্দিরে আমি প্রবেশ করব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এঁটেল মাটির কাদা কিভাবে স্লিপ খাচ্ছে, তো জুতো খুলে যেতে হবে এখন। তোমরাও ভিডিওটা দেখবে যে বেহাল অবস্থা কৃষ্ণকালী মায়ের মন্দির। তো এই দেখো, আর সব হাঁটা যাওয়াতে কি অবস্থা হয়েছে। তবু মায়ের মন্দির যখন এসেছি মাকে তো দর্শন করব। এর আগে ভিডিওতে তোমরা দেখেছো বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই জল কাদা বৃষ্টির মধ্যেই ভক্তরা কিভাবে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করছে। আজ আমি প্রবেশ করে তোমাদের সেটাই দেখাবো। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে কৃষ্ণকালী মন্দিরে এসে যে কি পরিমাণে জল কাদার মধ্যে। এই বাসে সেতু রয়েছে, বাসের সেতু দিয়ে যেতে হবে এখন। বাসের সেতু দিয়ে এখন পেরোবো। এই যে আমাদের পায়ের এই অবস্থা। এই দেখো, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কৃষ্ণকালী মন্দিরে আসার মেন পথ। এই পথ দিয়েই মানুষজন বা ভক্তরা প্রবেশ করছে। এই 4-5টা বাস রেখে দেওয়া হয়েছে, আর এই উপর একটি বাস দিয়ে মানুষ পেরোচ্ছে। প্রচুর জল এবং এই যে কাদামাটি তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রচণ্ড পরিমাণে স্লিপ করছে। তা তোমরা যারাই কৃষ্ণকালী মন্দিরে আসবে একটু দেখে শুনে আসবে। বয়স্ক এবং অসুস্থ মানুষ এবং বাচ্চাদের খুবই কষ্ট। মন্দিরের ব্যবস্থা বলতে আমরা বুঝতে পারছি যে জল কাদার মধ্যে দিয়ে পেরোনোর জন্য কিছু বাস রেখে দেওয়া হয়েছে। সেই বাসের উপর পা রেখে আমরা পেরিয়ে এলাম। তারপর আবার সেই এঁটেল মাটির কাদাতে পা আটকে যাচ্ছে এবং তার সঙ্গে কিছু বালিসহ বস্তা এখানে ফেলে রাখা হয়েছে। এইভাবে জল কাদার মধ্যে দিয়ে পেরিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। তোমরা যারা বর্ষা জল কাদার মধ্যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখে এসো। এটা হচ্ছে সবথেকে মোস্ট বিপজ্জনক রাস্তা, যেটা পেরিয়ে এখন মায়ের মন্দিরের দিকে যাব আমরা। ভিডিওটা বানানোর এটাই মানে, তোমরা যারা বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও তারা যারা অসুস্থ, বয়স্ক এবং বাচ্চা নিয়ে আসবে তারা খুবই সাবধানে আসবে। কারণ এই বর্ষা কাদা জল বৃষ্টির মধ্যে এঁটেল মাটির কাদাতে স্লিপ খাচ্ছে পা। অনেক মানুষই এখানে মুখ থুবড়ে পড়ছে। তাই বলবো খুব সাবধানে আসবেন যদি মায়ের মন্দিরে আসতে চান। যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, হাত পা ভাঙতে পারে। বাচ্চা, বয়স্ক এবং অসুস্থ মানুষ আমি বলবো এখন না আসাই ভালো। কারণ আমি নিজে প্রবেশ করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের চত্বরের কি অবস্থা। মন্দিরে কিছু কিছু জায়গা জল জমে ডোবা হয়ে আছে, আর বাকি যে কাদা তোমরা দেখতে পাচ্ছ এঁটেল মাটির পিছলানো কাদা। এই এঁটেল মাটির কাদাতে অনেকেরই পা আটকে যাচ্ছে এবং অনেক মানুষ পড়েও যাচ্ছে। এই জল কাদা বৃষ্টির মধ্যেও পড়িমড়ি করে বহু ভক্তরা মায়ের মন্দিরে তবু আসছে। আজ একটি ভালো দিন, আজ রথের দিন। শুক্রবারে রথের দিনেও কিন্তু ভক্ত সংখ্যা কম হয়নি। চলো তোমাদের দেখাই এই জল কাদা বৃষ্টির মধ্যেও ভক্তের লাইন। কি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই জল কাদা বৃষ্টিতেও কিন্তু ভক্ত কিন্তু কম হয়নি। হ্যালো গাইস, তোমাদের কাছে দেখাচ্ছি কৃষ্ণকালী মন্দিরের বেহাল অবস্থা। কয়েকদিনে বৃষ্টিতে নাজেহাল কৃষ্ণকালী মায়ের মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে কিভাবে জল জমে আছে এবং এঁটেল মাটি কাদাতে কি পরিমাণে বাস স্লিপ করছে। কয়েকটা বাস দিয়ে সেতু তৈরি করা হয়েছে এবং সেতু পেরিয়ে এই মেন রাস্তা দিয়ে প্রবেশ করতে হচ্ছে মায়ের মন্দিরে। কেউ পড়ে যাচ্ছে, কেউ আবার পৌঁছাতেও পারছে মায়ের মন্দিরে। সবই হচ্ছে জীবনযুদ্ধ। সত্যি সংঘর্ষ করে আমরা বেঁচে আছি, আর এই মন্দিরে আসার সংঘর্ষ করে আমরা মায়ের মন্দিরে ভক্তিতে আসতে পারছি। মায়ের মন্দিরে আসতে অনেকগুলো ছোট ছোট ডোবা পেরোলাম। এটা হচ্ছে ডোবা, এই মন্দিরের সামনে দিয়েই এই ডোবা দিয়ে এখন মায়ের মন্দিরের দিকে পৌঁছাবো। কি বন্ধুরা, আমরা কিন্তু মায়ের দর্শন পেয়েই গেলাম। আর পাবো নাই বা কেন? মনে বিশ্বাস, সাহস এবং ভরসা থাকলে মায়ের দর্শন আমরা করেই যাব। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এখন পরমান্ন ভোগ রান্না হচ্ছে।
মায়ের দর্শন এবং মায়ের পরমান্ন ভোগের দর্শন আমরা একসাথে পেলাম। সত্যি মায়ের মন্দিরের স্থানে দাঁড়ালেই যেন আমাদের একটা অদ্ভুত অনুভূতি হয়। মায়ের মন্দিরে আসতে গেলে আমরা যত কষ্ট করেই আসি না কেন, তারপরে যে মানসিক শান্তিটা অনুভূত হয় তা মনে হয় না আর অন্য কোথাও পাওয়া যায়। মনে হয় আমরা কেউ খালি হাতে ফিরি না, এটাই আমাদের শ্রেষ্ঠ পাওয়া। আজ রথের দিনে কৃষ্ণকালী মায়ের মূর্তির সঙ্গে আমরা দর্শন করছি মহাপ্রভু জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রাকে। তোমরা যারা মায়ের মন্দিরে এখন আসতে পারছো না তারা কিন্তু আমার ভিডিওতে মায়ের মূর্তি দেখেও মানসিক করতে পারো বা মাকে দর্শন করে মনে মনে কিছু কামনা করতে পারো। আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে তোমাদের আমি কৃষ্ণকালী মায়ের দর্শন তো করালাম, কিন্তু মঙ্গলা মাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ না। এখন ঘড়ির কাঁটা বলছে 1:45। মঙ্গলা মা এখনও মায়ের মন্দিরে প্রবেশ করেনি। আজ রথ উপলক্ষে মঙ্গলা মা তার দেশের বাড়িতে গেছে, সেখান থেকে হয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে, তাই মায়ের আসতে অনেকটাই দেরি হবে। কাদাতে বেহাল অবস্থা কৃষ্ণকালী মায়ের মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের জন্য আমরা ভিডিও করতে এসেছি, আর এই পড়ি করেই কাদা দিয়ে গেছিলাম মায়ের মন্দিরে মায়ের দর্শন পেতে। আর এই হলো লাইন, ভক্তদের কী হারে লাইন, এখনও মঙ্গলা মা মন্দিরে প্রবেশ করেনি। কিছুক্ষণের মধ্যেই মন্দিরে আসবে মঙ্গলা মা, সেটাও তোমাদের দেখাবো কিভাবে মঙ্গলা মা এই জল কাদা পেরিয়ে এই বাঁশের ওপর দিয়েই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। এখন মায়ের দর্শন করে বেরিয়ে যাচ্ছি। মায়ের মন্দিরে মাকে দর্শন করার খুব ইচ্ছা ছিল, এর আগে কাদাতেও আসতে পারিনি, তো আজকে ভেবেই নিয়েছি যে মাকে দর্শন করেই যাব। তো খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা সাথে থেকো বন্ধুরা। আর তোমরা ভেবে চিনতে এসো, তারা বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, খুব ভেবে চিনতে মায়ের মন্দিরে এখন এসো। এখন যা কাদা এবং যা অবস্থা চলছে তোমরা দেখেই বুঝতে পারছো, টানা কিছু না হলে 2 সপ্তাহ রোদের দরকার। রোদ যদি টানা ওঠে তাহলে যদি এই কাদা বা এই জল একটু শুকিয়ে যায়। এখন আমরা এই ডোবা জলের পাশে রাস্তা দিয়েই বেরিয়ে যাব মায়ের মন্দির থেকে। তো এই ডোবা জলেই পা ধুতে হবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:30। এখন মঙ্গলা মা মায়ের মন্দিরের দিকে প্রবেশ করছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মঙ্গলা মা কীভাবে এই বাস পেরিয়ে মন্দিরের দিকে এগোচ্ছে। জল কাদার মধ্যে দিয়েও তাড়াহুড়ো করে যাচ্ছে, কারণ সে জানে ভক্তরা তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কারণ সে তো মা, ভক্তরা যে তার জন্য আকুল হয়ে অপেক্ষা করছে তার মনের মধ্যেও সেটা আছে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়।